ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে সরস্বতী পুজো তো এসেই গেছে, তো ভাবলাম যারা তোমরা ঘরে বসে নিজেদের মেকআপ লুক করতে চাও তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা। আমি এই ভিডিওতে চেষ্টা করব যত কম পারি মেকআপ প্রোডাক্ট ইউজ করে কমপ্লিট করার জন্য। তো তোমরা আমার ভিডিওটাকে লাস্ট অবধি দেখো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো সবার প্রথম আমি মুখটাকে এই টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি। আমার মুখের অনেক পিম্পলস উঠে গেছে, কারণ আমি ঠান্ডার মধ্যে আমার স্কিনের একদমই যত্ন নিতে পারিনি। আমার জ্বরও ছিল, তো কিছুদিন ধরে একদমই স্কিনের যত্ন নেইনি, তাই আমার স্কিনটা একদমই পিম্পলস উঠে গেছে। এখন বায়োটিকের এই ময়শ্চারাইজারটা দিয়ে আমার স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নেব। তারপর আমি এখানে একটা প্রাইমার ইউজ করেছি, যেটা আমি শ্যুট করিনি। এখন এই অরেঞ্জ কারেক্টারটা দিয়ে আমার আন্ডার আই আর আমার পিম্পলসের মধ্যে এটাকে লাগিয়ে নেব। তারপর তোমাদের কাছে যদি কনসিলারের মধ্যে অরেঞ্জ শেডটা থাকে তাহলে তোমরা এটাও ব্যবহার করতে পারবে। আমার কনসিলার প্যালেটটার মধ্যে অরেঞ্জ শেডটা নেই, তাই আমি এক্সট্রা করে অরেঞ্জ কারেক্টার এখানে ইউজ করছি। নেক্সট আমি মেবেলিনের এই সুপারস্টে ফাউন্ডেশনটা আমার পুরো ফেসের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করে নেব। দেন একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করাটা খুবই ইম্পর্টেন্ট, না হলে মুখটা দেখতে কেকি লাগতে পারে। দেন আমি অল্প ফাউন্ডেশন নিয়ে আমার নেক পোর্শনটাতে লাগিয়ে নিচ্ছি, কারণ মুখে মেকআপ করলে নেকেও একটু ফাউন্ডেশন লাগাতে হয়, না হলে মুখটা নেক থেকে দেখতে পুরোটাই আলগা লাগবে। তারপর এই কনসিলার প্যালেট থেকে একটা লাইট শেড নিয়ে আমি আমার হাইলাইট এরিয়াতে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবার বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এই সেম কনসিলার প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি আমার নোজ, আমার জো লাইন আর আমার ফরহেডের মধ্যে একটু কনসিল করে নেব। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। তারপর ফিটমিরি কম্প্যাক্টটা দিয়ে আমি আমার বেসটাকে ভালো করে সেট করে নেব। আমার ফেস মেকআপটা প্রায় শেষ হয়ে এসেছে, তো এখন আমি আমার আই মেকআপের দিকে টার্ন করব। আই মেকআপের জন্য আজকে আমি হিলোরি রুডার এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এখানে ব্ল্যাক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি। আমি আমার আইব্রোটা সবসময় হালকা করে করতেই পছন্দ করি, খুব বেশি ডার্ক আমার ফেসে যায় না। দেন আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। সেম শেডটাই আমি আমার আইলিডেও লাগিয়ে নিচ্ছি এজ এ আই বেস। তারপর এটাকে ব্লেন্ড করে নেব আর একটা কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব। এখন এই ডার্ক ব্রাউন শেডটা আমি আমার আইয়ের আউটার কর্নারে লাগিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। তারপর এই হালকা শিমারি শেডটা দিয়ে আমি আমার ইনার কর্নারের মধ্যে লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা সরস্বতী পূজার লুক, তো আমি আইটাকে খুব সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি। তারপর এই সেম শেডটা দিয়ে আমি আমার আন্ডার আইয়ে হালকা করে লাগিয়ে নিচ্ছি। কাজলের জন্য আজকে আমি ডেজলারে এই পেন্সিল কাজলটা ইউজ করছি। তারপর এই কাজলটাকে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সেম এই কাজলটা দিয়ে আমি আমার আইলাইনার হিসাবে এখানে ইউজ করছি, আর এটাকে একটু ভালো করে ব্লেন্ডও করে নেব।
আবারও আমি সেম আইশ্যাডো প্যালেটটা থেকে একটু পিঙ্কিশ শেডটা নিয়ে অ্যাজ এ ব্লাশ এখানে ইউজ করে নিচ্ছি। দেন এই সেম আইশ্যাডো প্যালেট থেকে এই শিমারি শেডটা নিয়ে আমি আমার হাইলাইট এরিয়াতে হাইলাইট করে নিচ্ছি। দেন এই মাস্কারাটা দিয়ে আমি আমার আইল্যাশগুলিতে লাগিয়ে নিচ্ছি। মেকআপটাকে কমপ্লিট করার জন্য আমি মেকের এই লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। এটা শেডটা আমার খুবই ভালো লেগেছে, আমার নিউড শেডটি ইউজ করতে খুবই ভালো লাগে। ভিডিওটাকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।